আসসালামু আলাইকুম, আমি আতিকুর রহমান খান। আজ আমি অবস্থান করছি ঝিনাইগাতি উপজেলার কাংশা ইউনিয়নের আগর বাগান। এই আগর বাগানে যে স্থানটিতে হাতি মানুষের লড়াই সবসময় লেগেই থাকে, আর আজ আমি দেখানোর চেষ্টা করছি পাখির চোখে এই আগর বাগানটি কতটা সুন্দর লাগে। আজ ঝিনাইগাতি উপজেলার এই কাংশা ইউনিয়নে অবস্থান করছি। এই অঞ্চলের সৌন্দর্য, এক কথায় প্রাকৃতিক সৌন্দর্য, অপরূপ সৌন্দর্য। আমরা যারা প্রকৃতিপ্রেমী আছি, প্রকৃতিপ্রেমীদের জন্য কিন্তু এই জায়গাটি একদম সুন্দর একটি জায়গা। পাহাড় এবং কি তার পাশ দিয়ে বয়ে চলেছে একটি ঝিরি, সেই সাথে ধান ক্ষেত, তারপরে পাহাড় এবং কি প্রকৃতির মাঝে মিলেমিশে একাকার হয়ে গেছে এই অঞ্চলটি। এখানে ধানের সময় এই অঞ্চলের সাধারণ কৃষক যারা আছে তাদের কিন্তু একটি জিনিস সবচেয়ে বেশি ফেস করতে হয়, সেটি হচ্ছে বন্য হাতি। বন্য হাতির পাল সবসময় এই অঞ্চলের এই সাধারণ কৃষকের ধান কিন্তু নষ্ট করে, এবং সেই সাথে হাতি একটি আন্তর্জাতিক সম্পদ। সেই হাতি কিন্তু বনেই থাকবে। তাদের বনের ভিতরে যদি আমরা চাষাবাদ করি তাহলে হাতি অত্যাচার করবেই। তাই হাতির জন্য এবং কি মানুষের জন্য, দুইটি প্রাণীর জন্যই সঠিক সিদ্ধান্ত নিতে হবে। হাতি বনে থাকবে এবং কি মানুষ চাষাবাদ করবে, এই দুইটি স্বাভাবিক ব্যাপার। এটিকে নিয়ন্ত্রণ করতে হবে, হাতির জন্য অভয়ারণ্য করতে হবে। এতে আমাদের এলাকার সাধারণ কৃষক এবং কি সাধারণ মানুষ সে ধান চাষ করেও শান্তি পাবে, সেই সাথে হাতি তার জায়গা মতো থাকতে পারবে। আমি আতিকুর রহমান খান সবসময় ঝিনাইগাতি উপজেলাকে তুলে ধরার চেষ্টা করি। সেই সাথে আজকে আমার ঝিনাইগাতি উপজেলার কাংশা ইউনিয়নের আগর বাগান এবং কি আগর বাগান মাঠ থেকে সংযুক্ত হয়েছিলাম। দেখানোর চেষ্টা করেছি ঝিনাইগাতি উপজেলার প্রাকৃতিক সৌন্দর্য।